আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসাস মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম লাউ শাক ভাজি। লাউ শাক ভাজি দিয়ে গরম ভাতের সাথে খুবই জমে যাবে। আপনারা যদি চান তাহলে এভাবেই লাউ শাকটা ভাজি করতে পারেন। একদম তাজা কচি লাউ শাক আমি এখানে কুটে নিচ্ছি। সুন্দরভাবে পরিষ্কার করে এখানে আমি কিছু কুটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আরও বাকিগুলো কেটে নেব। তো এভাবেই আপনারা চাইলে খুব অল্প সময় গরম ভাতের সাথে এই শাকটা খেতে পারেন। যেমন টেস্ট তেমন পুষ্টিগুণও ভরপুর। তো আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই লাউ শাকটা ভাজি করে খেতে পারি। তবে বিশেষ করে দুপুরবেলা খেতেই অনেক টেস্ট হয়। আপনারা চাইলে ঝাল ঝাল করে ভাজি করে খেতে পারেন। তো দেখতেই থাকেন আমার আজকে লাউ শাক ভাজি। যদি কোনো অংশে ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো আমি এখানে লাউ শাকগুলোকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই। শাকটাকে আমি 3বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে শাকগুলোকে ভালোভাবে বেশি করে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। তারপরে আমি চুলায় চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে শাকগুলোকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি ভাজি করে নেব। তো আমার শাকটা দেওয়া একদম শেষ। পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তারপরেও কিছু অংশ যে পানিটা থাকে ওটা দিয়ে সাথে কোনো পানি দেবো না। সিদ্ধ করে গায়ের যে শাকের যে পানিটা বের হবে সিদ্ধ করার পরে পানিগুলোকে একদম শুকিয়ে শাকটাকে আমি ঝরঝরা করে নেব। তারপরে আমি শাকটাকে ভাজি করব পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে, রসুন দিয়ে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 হাঁটি শাক ছিল। তো 1 হাঁটি শাকের সাথে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনাদের শাক যদি বেশি কম হয় তাহলে আপনারা ওভাবে পরিমাণ মতো কম বেশি লবণটা অ্যাড করে নেবেন। তো আমি শাকগুলোকে নেড়ে চেড়ে উলটপালট করে দিচ্ছি। লবণটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা সামান্য পরিমাণে একটু অল্প কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি, যেন ঢাকনাটা আর দেবো না। তো যেন কালারটা একটু যেন ভালো আসে, তাই আমি ঢাকনাটা দিয়ে পানিটা বের করে নেওয়ার পরে আমি ঢাকনা আর দেবো না। তো এখন শাকের থেকে পানি বের হয়ে গেছে। তো এই পানিগুলোকে আমি আস্তে আস্তে জাল করে নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। শুকানোর পরেই আমি ভাজি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার আজকের এই শাক ভাজি রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে যায় আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অপশনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তবে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের মাঝে। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে শাকের পানিটাও শুকিয়ে আসছে একদম। তো সামান্য একটু আছে, তাতে আমি শুকিয়ে নেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও দিচ্ছি। বারবার করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন তলানিতে না লেগে যায়, যেন না পুড়ে যায়। তাই আমি নেড়ে চেড়ে এগুলোকে দেখতেছি। তো দেখতেই থাকেন আমার শাক ভাজি। গরম ভাতের সাথে অবশ্যই খাবেন এভাবে শাকটা ভাজি করে। তো খেতে কেমন হয়েছে এভাবে শাকটা ভাজি করার পরে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার শাক ভাজিটা কেমন হলো। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। এভাবে আমি ভাজি করার পরে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তো দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাথে থাকবেন অবশ্যই। তো আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যানটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের সাথে আমি এখানে 2টো রসুনকে কুচি করে দিয়েছি। রসুনটা একটু সামান্য ব্রাউন কালার হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি পেঁয়াজ দিয়েছি 3টা কুচি করে। এগুলোকে এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। তারপরে সাথে আমি মরিচ যা যা উপকরণ দিচ্ছি আপনারা দেখতেই থাকেন। দেখলেই বুঝতে পারবেন কি কি আমি এখানে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, একদম 1 চিমটি। পেঁয়াজগুলো যেন নরম সফট হয়ে যায়, শক্ত শক্ত যেন ভাব না থাকে, একদম নরম সফট হয়ে যাবে একটু লবণ দিলে। যখন সিদ্ধ করেছি তখন তো আমি লবণটা দিয়েই দিয়েছি, তাই আমি পেঁয়াজের সাথে আর লবণ বেশি দিই নেই, সামান্য পরিমাণ দিয়েছি পেঁয়াজের পরিমাণ মতো, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তাই
এইভাবে আপনারা চাইলে খুব অল্প সময় তৈরি করতে পারেন। তো আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে একদম চাহিদা অনুযায়ী ব্রাউন কালার হয়ে আসছে। তো এখন আমি এখানে শুকনো মরিচকে অফ ক্যামেরায় ভাজি করে নেওয়ার পরে আমি এখানে 3টা শুকনো মরিচকে কেটে কুচি করে দিয়ে দিয়েছি। তো এভাবেই খুব সহজে শাকটাকে ফ্রাই করা যায়। আপনারা চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন অনায়াসে, একদম দিব্যি আরামে 1 প্লেট ভাত খাওয়া যাবে এই শাক ভাজিটা দিয়ে। আর কিচ্ছু নিতে হবে না, শাক ভাজিটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে একদম। তো আমি এখানে সিদ্ধ করা শাকগুলোকে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনের সাথে, মরিচের সাথে দেওয়ার পরে আমি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে যেন একদম সবগুলো গায়ের সাথে লেগে যায়, তাই আমি পেঁয়াজটাকে মিশিয়ে দিয়ে এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকের জন্য এখানেই বিদায় নিব। আপনারা দেখতেই থাকেন শাকগুলো ভাজি। অনেক সবুজ কালার রেখেই আমি ভাজি করেছি, একদম সবুজ কালার ছিল, কোনো অংশে কম ছিল না কালারটা। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দ্বিগুণ টেস্ট হয়েছে। তার সাথে আমি এখন পরিবেশন করতেছি, শাকটা ভাজি হয়ে গেছে, উপরে আমি কয়েকটা শুকনো মরিচকে দিয়ে দিয়েছি। আমরা একটু ঝাল বেশি খাই, তাই শুকনো মরিচ দিয়ে খাবো শাক ভাজির সাথে। তো আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। তো দেখতেই থাকেন, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় আমার পাশে থাকবেন অবশ্যই। তো আজকের জন্য এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। শ্রদ্ধা ও ভালোবাসা সম্মান জানিয়ে এখানেই শেষ করতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।